দিছে। আমার পিঠের জখম গুলি দেখে তাকাইয়া আমার গুনাহগার উম্মত গুলির হিসাব নিবেন না। আমার ভাই আমার এই নবীর জন্য কান্নারা কার জন্য আজকে কান্না। আল্লাহ গো আমি সিজদায় উঠাইয়া নাও। আল্লাহ রাসূল কয় না আমাকে যখন তায়েফবাসী মারছে তোমার দিনের দাওয়াত নিয়ে গেছি, আমার কোনো দাওয়াত না। আর এই জন্য তায়েফবাসী আমাকে পাথর মারলো, আমি মারলাম তায়েফবাসী। আমারে মারিস না, আমার আব্বু ডুবলে নাই তাই আমার তোলা মারলো, আমাকে জমিনে ফেলে দিল। আমি উঠে দাঁড়াইয়া বললাম ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতকে মাফ করে দাও। আমার মারতে লাগলো, তিনবার বেহুশ করে দেয়। আমি তায়েফবাসীকে মেরেছিলাম, আমি তিন নবী, আমার মা আমার বাবা নাই, আমারে তারা মারিস না, মারকে মারতে জমির সঙ্গে মিশাইয়া দিছে। আমি গো আজকে তোমার ঘরে ঘরে ভরিবার আমার পিঠের দিকে একবার নজর করে তাকাইয়া দেখো। মানুষ মানুষকে অপরাধ করলে পাথর দ্বারা ঢোলা না, আমাকে পাথর দ্বারা মারতে জমিনের ভিতরে ফেলে দেয়। আমাকে আজকে আজকে আমার উন্নত গুলি এই পিঠের দাগ গুলি আসছি, এই দিকে তাকাইয়া আমার গুণাগার উন্নত গুলি তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা আমার এমন দরদি নবী আর কোথায় পাবা, আর কোন দেশে যাবা, কোথায় গেলে এমন দরদি নবীর পাবা ভাইয়েরা। আল্লাহর নবী বলে আমার উম্মতেরা রে, তোরা জীবন মিনাত করে সামাওয়াত ওয়াল আরদ, যদি আসমান জমি গুনায় গুনায় ভর্তি হয়ে থাকে, একবার যদি আমি রাসূলের মহব্বতে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারার, এই জন্য পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরাই আমার ছেলের জন্য কান্না, মার জন্য কান্না, বিবির জন্য কান্না, সারাটা জীবন কান্না। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে কয়দিন কয় ফুটা চোখের পানি আপনি ছেড়েছেন। আল্লাহ কয় আমি আপনি জেনে রাখুন, মারা যখন বাচ্চাগুলি বলিরা আমার প্রস্তাব করে দেয়, পাগুলি কাদায় না, মা বাচ্চা যখন মা করে ডাকবে মার থাকতে পারে না, যত দামি কাপড় হোক সাথে সাথে কুলে তোলে বাচ্চাকে দুধ দেয়, গালে চুমা দেয়, শাড়িগুলি কাদা লেগে গেছে চায় না। হাবিবে জেনে রাখুন ওর মারছে কোটি কোটি গুণ আমি আল্লাহ ভালোবাসি। মিনাত্তারে সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন যদি গুনাহে ভর্তি করে, একবার যদি আমার মহব্বতে একবার দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে আমি রহমতের দরজা খুলে দেই। আমার বাবারা তার জন্য কাঁদবেন না, কাঁদবেন কার জন্য? কত বছর যারা ঈদগাহ ছিল আজকে তারা কবরে। এই মাঠ যারা দিছে, মাঠের জমি দিছে, এই মাঠে যারা বড় বড় কমিটির মাঝে ছিল, আমাদের এখানে নাসির সর্দার, আমাদের এখানে ছিল হবিবর পাঠান, এরকম বড় বড় যারা আছে সবার নাম আমি জানি না, আজকে মাঠ করে আজকে তারা কবরে চলে গেছে। আমার ভাইরা, আপনার মা যারা গোসল করে মাঠে পাঠাইছে আজকে তারা অন্ধকার কবরে। আজকে তাকাই রয়েছে আমার সন্তান আমার জন্য কিছু পাঠাবে। আমার ভাইরা, ছেলে চাকরি করে ঢাকা থেকে আসে, মা বসে থাকে, ছেলে সামাই নিয়ে আসবে, চিনি নিয়ে আসবে, আমি এগুলো মিষ্টি তৈরি করে ছেলে নিয়ে খাবো। চিন্তা করেন, আমার আল্লাহটা আমার মা বাপ কবর থেকে বলতেছে সন্তান আর ঈদগাহ ময়দানে যাবে, তারা আজকে দুই ফোঁটা চোখের পানি ছাড়বে, তাদের চোখের পানির উছিলা আল্লাহ আমাদের কবরের সব চিরতরে মাফ করে দেবে। আমার বই হাদিসে লেখে 1 মাসের জন্য মুমিন মুমিনার কবর আযাব বন্ধ ছিল। কালকে সওয়ালের চাঁদ উঠার সাথে সাথে
কবরে আবার দাও দাও করে আগুন জ্বলে উঠছে। আজকে আপনাদের চোখের পানির উছিলা আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করবে। আল্লাহ কয় হাবিব আমি আপনাকে দাওয়াত করে নিয়ে আসছি, কোন নবীকে নিয়ে আসি নাই। মুসা বারবার কয় আমি আপনাকে দেখব, আমি দাওয়াত দিলাম তারা নিয়ে মুসা দেখা যাবে না। আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা নিয়ামত রাখছি, আমি আপনাকে একদিনের দাওয়াত করলাম, আপনার উম্মতের জন্য আমি 5 দিনের দাওয়াত পাঠাইলাম। ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার 4 দিন, এই বৎসরে 5 দিনের রোজা রাখা বাইরে কিতাবে নিষেধ, হারাম। এইটা হলো আমার দাওয়াত। হাবিব আদম আলাইহিস সালাম থেকে সরমুল্লাহ পর্যন্ত কোন নবীরে দাওয়াত করি নাই, কোন নবীর উম্মতকে দাওয়াত করি নাই। একমাত্র আপনার উছিলায় আপনার উম্মতকে আমি আল্লাহ দাওয়াত পাঠাই দিলাম। তারা ঈদগাহর ময়দানে যাবে, চাইয়া যদি ঈদগাহর ময়দানে যাওয়ার সময় মিষ্টি খায় তারা যদি যায়, যাওয়ার পরে আমার দাওয়াত খাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আসমান জমিনে ঘোষণা করে দেই আজকে আমার দাওয়াত পালন করতেছে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আজকে সেই দাওয়াত আপনি আইছেন। এখানে কিন্তু ফয়েজ মরে, এখানে কিন্তু এই ঈদগাহর ময়দানে আপনার এই দেশের মানুষ আপনাকে দাওয়াত করে নাই, আপনি আসছেন আল্লাহর দাওয়াতে। কি বলেন? আমি আসছি আল্লাহর দাওয়াতে, কারণ আল্লাহ দাওয়াত করছে। যাই আলহামদুলিল্লাহ। এখন এরা কত ঈদগাহের উন্নতির জন্য এখানে কিছু কাজ বাকি আছে। এখন আপনারা যদি একটু হাত বাড়ান, চিন্তা করেন, তাইলে মাঝে একটা কথা হয়, 10-এর নড়ি 1-এর, অনেক কিছু হয়ে যায়। ঈদগাহের বাউন্ডারি অনেক দেরি আছে। তুমি কমিটি করে কাছে একটা অনুরোধ করবো, আপনারা ঈদগাহ ওইদিকে কি বারান্দা না, মুখে তো সংকলন হয় না, এটা খালি আপনারা এলখাই নামাজ পড়বেন। এটা আপনার একটু দয়া করে জোর দিয়ে ধরেন, এই পাশের জমিটা দিলে ঈদগাহটা একটু প্রসার হবে। কতটা ঠিক কিনা? এই যে আজকে আমি আছি, হয়তো কাল আমি থাকবো না, আজকে আমরা সভাপতি, কালকে আপনি থাকবেন না। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর কোনো টাইম টেবল নাই। আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা মুক্ত হস্তে দান করবেন। কারণ এই ঈদগাহ ময়দান বুঝেন, এটার দায়িত্ব হইল আপনার আমার। কতটা ঠিক কিনা? আল্লাহর রহমত।